2024 বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্পপত্রে ছিল মহিলাদের জন্য একটি বিশেষ আকর্ষণ। প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলারা বিজেপি জিতলে রাজ্যে পাবেন 3,000 টাকা করে। সেই সংকল্পপত্রের যে কথা বিজেপির, সেই কথা সত্যি হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেওয়ার ঘোষণা ইতিমধ্যে করেছেন। চলুন আমরা দেখে নিই এই ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছ থেকে কোন কোন শর্তে এবং কিভাবে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছেন। দিদি, রাজ্যের মানুষ খুব আশাবাদী আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার শুরু করবেন। কারা পাবেন আর কারা পাবেন না এই নিয়ে সাধারণ মানুষ যারা পাবেন তাদের মধ্যে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখনো পর্যন্ত কি এইটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই। ভাণ্ডারের জন্য কি অনলাইনে অ্যাপিল করা যাবে? দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। মেট্রো নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, দীর্ঘদিন ওই ব্রিজটার জন্য আটকে ছিল, কি ঠিক সিদ্ধান্ত হয়েছে যদি একটু বলেন? দপ্তর থেকে অলরেডি কালকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কাজটি শুরু করার জন্য। সামান্য একটি কাজ, আমি জানি না কী কারণে আগের সরকার এই কাজটিকে বন্ধ করে রেখেছিল। সামান্য একটি কাজ, যে কারণে কোটি কোটি মানুষের অসুবিধা হয়েছে, ভোগান্তি হয়েছে। সত্যি আমি বলতে পারবো না কেন তারা বন্ধ করে রেখেছিল, কিন্তু আমাদের সরকার আসার পরেই দপ্তর থেকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য। দিদি, আজকে সকালে মুখ্য সচিব একটি নির্দেশ দিয়েছেন, ওই অবৈধ টোল যেগুলো ছিল সেগুলোকে আর রাখা যাবে না। সেই বিষয়ে কি যদি বলেন কিভাবে এটা? মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে কোনো অবৈধ টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা একটা মানে বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে, সেই রকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। শুধু এটাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কোনো ইলিগাল বালুঘাট, যেখান থেকে আমরা দেখেছি কোটি কোটি টাকা উঠেছে, পরিবেশ নষ্ট করা হয়েছে, নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, মানুষ জল পাচ্ছে না,
সুতরাং সেই সমস্ত ইলিগাল ঘাট বন্ধ করে দেওয়া হবে, লিগ্যাল ঘাট চলবে এবং তার থেকে যা ট্যাক্স, যা রাজস্ব সব সরকারের খাতায় জমা হবে। এবং সেম ইলিগাল কোল মাইন্স, কয়লা খনি, যারা বিভিন্ন টিএমসির ক্যাডাররা, নেতারা, মন্ত্রী টন্ত্রী সব চালাতো, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হবে। শুধু লিগ্যাল যে কোল মাইন্স সেটাই চলবে এবং তার সমস্ত রাজস্ব সরকারের খাতায় জমা হবে। 5টা মিউনিসিপ্যালিটি মানে পুরসভার মনিটরিং চলবে, এই বিষয়টা যদি একটু বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাকে সিএম সাহেব নির্দেশ দিয়েছেন আমার আন্ডারে যে 128টা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরা আমার ঘরে থাকবে। কে কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, অফিস টাইম মেনটেন করা হচ্ছে কিনা, বা আর যা যা বিষয়। দেখুন, আমরা যে চেয়ারটা পেয়েছি সেটা কিন্তু জনতা আমাদের দিয়েছে এবং আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজের দায়িত্ব, সেটা আমাদের করার কর্তব্য। সুতরাং প্রত্যেকে নিজের কাজটা যদি ঠিকমতো আমরা করি, তাহলে কিন্তু রাজ্যটা অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের অন্যদের দিকে দেখতে হবে না, নিজের কাজটাই শুধু সুষ্ঠুভাবে করতে হবে। মনিটরিংটা এতদিন ছিল না, এবার থেকে কিন্তু এই সরকারের মনিটরিং শুরু হবে। সুতরাং আমি আশা করব আমার টিম, আমার কলিগস সবাই আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। তাহলে কি এবারে মানুষ রাজ্যে পৌর পরিষেবা বলতে যেটা, সেটা কি এবার পাবে? শুধু পৌর পরিষেবা নয়, আজকে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব আমি পেয়েছি। সেখানে মহিলাদের বলা হয়েছিল রাত্রি 8টার পর কেন মহিলা বেরোচ্ছে। আমাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আগের সরকার বলেছে আমাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। সুতরাং আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো। যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে, তখন বেরোবো। যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। আমাকে কেউ মরাল পুলিশিং কেউ করবে না। আর পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, আগে অত্যাচার আমার ওপর হয়েছে, আমার সন্তানের ওপর, কিন্তু বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য। 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে। আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে, তারপরে পরে ইনভেস্টিগেশন। শুনলাম ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায় রাজ্যের মহিলারা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা পেতে চলেছেন এবং এই সাথে তিনি কিন্তু আরও রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সরকার নতুন নতুন যেসব পদক্ষেপ নিচ্ছেন বাংলার জনগণের উন্নতির জন্য, সেটা কিন্তু এক কথায় অবিস্মরণীয়। আজকের খবর এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।